ও ভাই, বিশ্ব নবী যখন ঘুমাতেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, আমার নবীর বিবি বলেছিলেন, আমার নবী পাক সকালবেলা যখন ঘুম থেকে উঠতেন, বাবা নবী পাকের পিঠে চ্যাটার দাগ লেগেছিল। ও ভাই, আমাদের মা জরুরি নবীর গলা কেন জুড়ে বলছে, হুজুর আপনি আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কত প্যারা নবী। আজকে সারা পৃথিবীর জমিনে যত নবী এসেছে আল্লাহর পাওয়ার জন্য দিওয়ানা, আল্লাহর পাওয়ার জন্য তারা মজনু আল্লাহ আল্লাহ বলে জীবন কাটিয়েছে। আর আমার আল্লাহ পাক আপনার পাওয়ার জন্য আমার আল্লাহ কিন্তু দেওয়ানা। স্বামী, আমার বাপের বাড়ির থেকে একটা গদি আনবো, আপনি একটু শোভাবো, আপনি শোবেন। আমার দিনের নবী, আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গলা কানা জড়িয়ে বলেছিলেন, আয়েশা গো আমার জন্য গদি লাগবে না, আয়েশা ভালো বিছানা লাগবে না, আয়েশা তুমি রেখে দিও, আমি তোমার স্বামী বিশ্ব নবী এই দুনিয়ার জমিনে এই ছেঁড়া চাদরে আমি জীবন কাটাবো, আর কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের গদিতে আমি উম্মতের নিয়ে কাটাবো। কোন নবী? হ্যাঁ, যিনি মদিনায় শুয়ে আছে বাবা, জি একটু ভাবলেন ওই নবী কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো। হযরতে জিবরাইল এসে বলছে, নবী কাঁদবেন না, আপনি কেন কাঁদছেন? আপনি তো বেগুনাহ নবী, আপনার জীবনে কোনো গুনাহ নেই, আপনি নিষ্পাপ নবী, আপনি কেন কাঁদছেন? আপনি আল্লাহর দোস্ত, কাঁদবেন না। আমার দিনের নবী, ও বাগানাটির ভাইরা, আজকে যারা বাড়ি বসে বসে আছো গো, আমার নবী পাক কেঁদে বললেন, ও জিবরিল আমার কান্না বন্ধ হবে যদি তিনটে দাবি আল্লাহ পুরো করে। তিনটে দাবি যদি আমার আল্লাহ একবার শোনে, আমি নবী পাক কান্না বন্ধ করব। জিবরাইল বলল, ও নবী কোন দাবি, কোন দাবি একবার বলো, বলো আমি আল্লাহর কাছে পৌঁছে দেব। আমার দিনের নবী রহমতের নবী কেঁদে বলেছিল, জিবরিল গো আল্লাহকে বলে দাও আমার উম্মত উম্মতানির হায়া যেন কম করে দেয়। নবী, জিবরাইল বলছে, নবী আপনি কি বলছেন? হায়াত কম করতে বলছেন? এক একটা নবী বেঁচেছে 900 বছর, 700 বছর, 300 বছর, 1000 বছর, আর আপনি বলছেন হায়াত কম করতে? এরম তো কোন নবী বলেনি, আপনি বলছেন কেন? আমার নবী চিৎকার করে বলেছিল, জিবরিল গো আমি কেন হায়াত কম চাচ্ছি? আমার উম্মত উম্মতানি গুনাহগার, তারা দুনিয়ার লোভ লালস হাঁটতে যাবে, তারা বাড়ি করবে, গাড়ি করবে, দুনিয়াতে চলে যেতে চাইবে না, তারা গুনার পাহাড় জমিয়ে ফেলবে। তাই আমি নবী আল্লাহর কাছে দাবি করি, আল্লাহ গো ওদের হায়াতটা কম করে দিও, একটু গুনাহ কম করবে, কিয়ামতের ময়দানে মিজান পাল্লা তারে আমি শাফাত করতে পারবো। এই জন্য আমাদের হায়াত কম। আমার নবী যদি বলতো না, আল্লাহু আকবার, আমাদের 200-250 বছর হায়াত হতো, কিন্তু নবী বলে দিয়েছে আমার উম্মতের হায়াত কম দিও, আমাদের হায়াত কম। জি এই 70 বছর 60 বছরে যা হাতা গোটাচ্ছি, আমরা বুঝতে পারছেন আপনারা, যা করছি মানুষের মানুষ বলতেন না, মানুষের মানুষ বলছে না, যে ভ্যানে যাচ্ছে সেই ভ্যানে তুই তো গাড়ি, ভ্যান বলতেছে কি? আজকের আমি গরিব বলে ভ্যান চালাচ্ছি, আল্লাহ যদি তোর গরিব করতো তুই তো চালাতিস। জি সম্মান দিতে হয়, সম্মান দিতে হয়। একটা ইহুদির ছেলের আঙ্গুল কেটে গেছে, আমার নবী ব্যান্ডেজ করছে, জোরে বলুন, চিল্লে বলুন। সাহাবীরা বলছে, হুজুর আপনি রহমতের নবী না, আপনি রহমতের নবী না, ছেলেটার আঙ্গুল কেটে গেছে আর ব্যান্ডেজ করছেন। নবী পাক বলছে, যাই হোক ইহুদি হোক যাই হোক, ওটা একটা মানুষ,
কি নবী? কি নবী? বিশ্ব নবী। কি নবী? আরে কথা বলো না কেন? বিশ্ব নবী। আখলাক কি ছিল বাবা? চরিত্র কি ছিল? হ্যাঁ, পথে যে যেতে যেতে কাঁটা দেখতো, কাঁকড় দেখতো, আমার নবী তুলে ফেলে দিত। এর নাম বিশ্ব নবী। আর আমরা গর্ত করে রেডি করে রাখি। কেন? আমার বড় চাচা জানি কি পড়ে। জি মুসলমান, আজ আমার আসি কোথায়? আসি কোথায়? জিবরাইল বলে নবী গো, আমি ও কথাটা বলে দেবো আল্লাহর কাছে। বলে 2 নম্বর কি? ও ভাইরা রে, বিশ্ব নবী 2 নম্বর কথা বলেছিলেন, আল্লাহ আমার উম্মত মুতানি গরিব হালতে জীবন কাটাতে দি। জিবরাইল চিৎকার করে বলেছেন নবী গো, আপনি হায়াত কম চাইলেন বটে, কিন্তু গরিব হালতে জীবন কাটাবে কেন? কারণটা কি? ব্যাপারটা কি? আমার নবী পাক বলেছিল, জিবরিল গো, আজকে যদি ওরা গাড়ি বাড়ি করে, জমি করে, গদি করে, আল্লাহর ভুলে যাবে, আল্লাহর ভুলে যাবে। যদি আজকের 20 ঘরে জীবন কাটায়, আজ 20 ঘরে যদি জীবন কাটায়, বৃষ্টি এলি ওই বৃষ্টির পানি ভিতরে ঢুকবে, আল্লাহ আল্লাহর নবীর নাম বেশি নেবে। আমি নবী আল্লাহর কাছে বলছি, আল্লাহ গো, আমরা উম্মত মুতানি গরিব হালতে জীবন কাটাতে দি। ও ভাই, ও বাগানাটির ভাইরা, বাজানেরা গো, এখন বাড়ি বসে বসে ঘুমাচ্ছ বাবা, এখন বাড়ি বসে বসে কুটুম খাওয়াচ্ছ। একবার কি চিন্তা করলে না, 2 দিন পরে কবরে যাবে, 2 দিন পরে কাফনের কাপড় পরবে, ওই দিন তোমার পাশে কেউ দাঁড়াবে না। তা আমার নবী পাক 3 নম্বর যে দাবি করেছিল, আল্লাহ আমার 3 নম্বর দাবি কিয়ামতের দিন 1 লাখ মতান্তরে 2 লাখ 24,000 নবী তারা যখন উঠবে, তাদের উম্মত মুতানিতে উঠবে। আয় আল্লাহ, 3 নম্বর দাবি তোমার কাছে কিয়ামতের ময়দানে আমার উম্মত মুতানির আগে বিচার করে দিও। ভেবেছেন? বেরেনে গেছে? সেই নবীর উম্মত আজকে আমরা 1 বেগর জমিলে কোর্ট কাছারি করছি, থানা করছি। মসজিদে দান চাইতে গেছে দেয় না, মাদ্রাসার দান চাইতে গেছে দেয় না, থানায় খাওয়াচ্ছে, কোর্টে খাওয়াচ্ছে। আমার যা কি রাগ হচ্ছে আপনাদের? এই কতবার রাগ হচ্ছে বাবা? জি আপনারা জানেন, আমি যেখানে ওয়াজ করি, আমি গর্ব করে বলছি না বাবা, আপনাদের দোয়া নিয়ে বলছি বাবা, আমার এত কম লোক হয় না, আমার এত কম লোক মাহফিল হয় না বাবা। জি যেখানে যাই অন্তত 10,000, 5,000, 20,000 এমন লোক হয় বাবা। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের মনটা সব আলাদা হয়ে গেছে বাবা। জি আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের খোকা ভাই। আমার ওয়াজ আপনারা ঘরে ঘরে শোনেন বাবা। এই যে ইউটিউব ওয়ালা এসছে দেখেন বাবা, কত এসছে দেখেন। আমাদের ফোন করে আনেন কিন্তু বাবা, একটার ফোন করিনি যে যাস করি। গরিব মানুষ, অনেক ওয়াজ ভিউ হয়, ওরা তো পয়সা পায়। জি আমার আবার অনেকে ফোন করে বলে, তুমি কত পাও? আমি কত পাই তো তোর জমা খরচ কেন? বলতে না, তোমার ওখানে অত ইউটিউব যায়। জি এই গত রাতের আগের রাতের কথা বলছি, বাগজলার পাশে জলসা করেছি, কিচ্ছু না, 30টি ইউটিউবার। জি আমি ছিলাম, ফুরফুরা শরীফ জোনায়েদ সিদ্দিকী হুজুর ছিল। আল্লাহু আকবার। জি আল্লাহু আকবার। ওরা এই যে দিনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে বাবা। আমি ওয়াজ করছি আজকে এই আপনাদের বাগানাটি বসে, এখান থেকে সেই দুবাই, তারা বসে শুনছে। আমার ফোন করে, হুজুর তুমি ওয়াজ করছো, আমরা দুবাই বসে শুনছি। আল্লাহু আকবার। তারা দিনের কথা শুনে। অনেক মেয়েরা আছে আমার ফোন করে, হুজুর তোমার ওয়াজ শুনে রাতের বেলা ঘুমোই। আচ্ছা ভালো, গান না শুনে ওয়াজ শোন। কেরাকে তো গানের বহার খুব বাবা। জি এখন ফোন তো কানে দেবার মতো না, এক একটা ডিজাইনের গান সেট করে রেখেছে বাবা। ওই জন্য ফোন করার পরে আমি আগে বাইরে দেই, তার হ্যালো বললি কানে দেই। কেন বুঝতেছ বাবা? আল্লাহু আকবার। কেন একটা ফোনে একটা নাট ফিট করে দে,
আমার নবী পাকের শান একটা গজল দে, শুনতে ভালো লাগে। এমন গান দেশে উফ, তিনটে সন্তানের মা, তার ফোনে গান হচ্ছে, আমার আই বুড়ো নাম ঘুষলো না। কি কি অবস্থা বলো দিন বাবা, তিন সন্তানের মা, আল্লাহু আকবার। আজ আমরা আছি কোথায় বাবা? এজন্য বলছি বাবা ফিরে এসো। তাহলে তিনটে দাবি যে নবী আল্লাহর কাছে করলেন, এটা ভালো দাবি না খারাপ দাবি? আরে কথা বলেন না কেন? আরে জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য করেছে। আচ্ছা, কোন ডাক্তারের কাছে গেলি, ডাক্তার কি চায় রোগী মরুক? ডাক্তার চায় রোগী সারুক, ওই নামে আরো দুটো আসবে। কি আমার নবী পাক চাইলো, আল্লাহ আমার উম্মতের সকলের আগে এদের বিচারটা আগে করে জান্নাতে পৌঁছে দিও। জোরে বল, আর একটু চিল্লে বলুন। আমার নবী আমাদের জন্য এত কিছু করলো, আর আমার মিথ্যে কথা বলে বলে বেড়াচ্ছে, ফজলুমু করে বেড়াচ্ছে। লাভ হবে বাবা, লাভ হবে। এজন্য বলছি বাবা খুব সাবধান। কিয়ামতের ময়দানে হাদিস শরীফে লেখা আছে, নবীজি বলেছেন কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক যখন নবীদের বিচার করবে, সব নবীদের বিচার হবে। বিচার হওয়ার পরে জান্নাতের টিকিট দেবে। নবীরা তো নিষ্পাপ বাবা, নবীরা তো বেগুনা নবী বাবা। কিয়ামতের ময়দানে ওই জান্নাতের টিকিট নবীর হাতে দেবে। সব নবীরা জান্নাতের টিকিট পাবে। আদম নবী জান্নাতের টিকিট পাবে, লূত নবী জান্নাতের টিকিট পাবে, ঈসা নবী জান্নাতের টিকিট পাবে, ইব্রাহিম নবী জান্নাতের টিকিট পাবে, ইসহাক নবী জান্নাতের টিকিট পাবে, নূহ নবী জান্নাতের টিকিট পাবে। ওরে ভাইরা রে, সব নবীরা জান্নাতের টিকিট পাবে। এইবারে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দরজার কাছে যাবে। জান্নাতের দরজা বন্ধ বাবা, ওই জান্নাতের দরজা তাকে থাকে, জান্নাতের আপনার দরওয়ান দাঁড়িয়ে আছে ফেরেশতা, এবার ডেকে আপনার জান্নাতের টিকিট দেখাচ্ছে। এই দেখো আমরা নবী, এই দেখো আমরা নবী, আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। ও দরওয়ান, ও দরওয়ান ফেরেশতা দরজাখানা খুলে দাও, আমরা তো নবী জান্নাতে যাব। না 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 না, ফেরেশতা মাথা নেড়ে বলবে দরজা খুলবো না। কেন খুলবা না? এই তো জান্নাতের টিকিট। বলে হবে না, হবে না, ও হবে না, হবে না, নবীরা হবে না। কেন হবে না? ওই আপনার দরওয়ান দেখে বলবে, ও নবীরা চৌকাঠে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, চৌকাঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আপনার বলে ফেরেশতা বলবে, ওরে নবীরা রে, এই দেখো তালা দেওয়া আছে জান্নাতে, কিন্তু চাবি আমার কাছে নেই, এই চাবি আছে বিশ্ব নবীর হাতে। তিনি যতক্ষণ না অনুমতি দেবে, তিনি যতক্ষণ না খুলবে, আমি কিন্তু খুলবো না। তাহলে কত বড় পাওয়ার নামা দেবে আল্লাহ। হ্যাঁ, গ্রামের একটা মেম্বার হয়েছে, একটু লিডার হয়েছে, তাই তার বুক ফুলকে হাঁটে, হাঁটে না বাবু, হাঁটে না, কথা বলো না কেন? এইরকম করে হেঁটতে, এরকম হেঁটতে, মাথা কুচু হয়ে হেঁটতে, সামান্য একটু ক্ষমতা পেয়ে তাই যদি এত তার ফিকার হয়, জি। আর আমার নবী হবে জান্নাতের টিকিট, জান্নাতের দরজার চাবি আমার রাসূলের হাতে থাকবে। এটা জোরে বলা গেল না? আরে জোরে বলা গেল না? সব নবীর আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহ তুমি জান্নাতের টিকিট দিয়েছো, ওই জান্নাত তো খোলে না। হ্যাঁ, আমি মন গড়া কথা বলছি না, কেতাবে বলা আছে আল্লাহ ও তো জান্নাতের দরজা তো খোলে না, ও জান্নাতের দরজা খুলবে না। ফেরেশতা বলছে খুলবো না, কারণ বলছে আপনার নবীর হাতে নাকি চাবি, আপনার দোস্তের হাতে নাকি চাবি। আমার নবী কিন্তু মাকামে মাহমুদ, আমার রাসূল, আমার আল্লাহর পাশে, আমার নবী পাক সেজদায় পড়ে থাকবে। জোরে বলুন, চিল্লে বলুন। আমার আল্লাহ বলবে হাবিব মাথা তোলো, বন্ধু মাথা তোলো, মাথা তোলো। আমার রাসূল পাক মাথা তুলবেন। আল্লাহ আমার মাথা তুলতে বললেন কেন? আল্লাহ পাক বলছে, ও নবী, নবীরা সব বেহেশতে যাবে, তুমি তালাটা খুলে দাও, যে তোমার হাতে চাবি, খুলে দাও। আমার আপনার নবী আবার মাথা ফেলবেন সেজদায়। না 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 না, আল্লাহ পাক দেখবেন হাবিব তুমি এমন করে কাঁদছো কেন? 63 বছর তুমি কেঁদেছো, তোমার শরীর এখনো পর্যন্ত ওই পাথর কাঁকড়ের কালো দাগ। আরে নবী তুমি এমন করছো কেন? কারণটা, ব্যাপারটা কি বলো, কি হয়েছে বলো, কি বলবে তুমি বলো। আমার নবী পাক দেখে বলবে, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া কিছু চাইনি, আল্লাহ আমি গাড়ি চাইনি, বাড়ি চাইনি, আমি গদি চাইনি, বালিশ চাইনি, আল্লাহ গো
আমি জান্নাতের দরজা খুলবো, তবে আমার কাছে কথা হচ্ছে এই নবীদের আগে আমার উম্মতেরা জান্নাতে আগে যাবে। কি গো, কত বড় দরদের নবী, হ্যাঁ? কত বড় দরদের নবী মদিনায় শুয়ে আছে বাবা। হ্যাঁ, মক্কা শরীফ আমরা আওয়াজ করে কথা বলেছি, এই মক্কা শরীফ আমরা আওয়াজ তুলে কথা বলেছি, কিন্তু মদিনা শরীফে গেলে আওয়াজ তোলা যাবে না। যত হাজার দেশ করে দেখবে, মদিনা শরীফে গেলে একদম বোবার মতো চলতে হবে। কেন? আমার নবীর চৌকাঠে লেখা আছে, নবীর উপরে যেন কোনো কথা না হয়। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, এখানে বোবার মতো ইশারায় কথা বলতে হবে। সোনার মদিনা, কি মদিনা? আর কথা বলেন এখানে, সোনার মদিনা। ওখানে গেলে ইশারায় কথা বলতে হয়, ওকে জোরে বলা যাবে না। আমার নবী শুয়ে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, আর ওখানে কৌতুর খুব বেশি বাবা। হাজিরা জিজ্ঞেস করে দেখবেন, কৌতুর খুব বেশি বাবা। আমরা আবার ওই গম কিনে কিনে, এই আমরা গম কিনে কিনে ওই যেটা আপনার বেলাল মসজিদ, হাজি যারা আছে তারা জানে বাবা, ওই বেলাল মসজিদের ওখানে দেখবেন ঝাঁক ঝাঁক কৌতুর সব। আমরা আবার গম ছিটিয়ে দিচ্ছি, গম ছিটিয়ে দিচ্ছি। জি, আমি এখান থেকে আল্লাহু আকবার 2001-2 সাল, সেই সময়ের কথা বলছি বাবা। আমি মক্কা শরীফে আপনাদের দোয়া, আমি কাবা বাইতুল্লাহ তওয়াফ করে বেরিয়েছি। এবার বেরিয়ে দেখি গেটের সামনে আমার জলিল হুজুর, যিনি দুনিয়াতে চলে গেছে। আল্লাহু আকবার, আমার জলিল হুজুর আমার মুখের দিকে তাকিয়ে, মশহুর তুমি এসে কেন? যেরকম বলে বাবা, আতে হুজুর আপনার দোয়া, আপনার পায়ের ধুলি আল্লাহ নিয়ে এসছে আমাকে। তো বলছে চলো কিছু তোমার দেখিয়ে দেই, চলো চলো, তুমি তো অনেক কিছু জানো না, আমি বহুবার এসেছি, আমি অনেক কিছু দেখেছি জেনেছি, চলো দেখিয়ে দেই। আমার আবার ঘুরে ঘুরে দেখিয়ে দিল, কি অবস্থা করে দিয়েছি বাবা। ইউটিউব চলছে এখন, আল্লাহু আকবার, বহু কিছু আমাকে দেখিয়ে দিল বাবা। আল্লাহু আকবার, আমি ওনার ওসিলায় অনেক কিছু পূর্ণ জিনিস আমি চোখে দেখলাম, মনটা ভরে গেল বাবা, জানটা ভরে গেল বাবা। তা যে কথা বলছিলাম, ওই যে কৌতুরকে আমরা যে গমগুলো দেই, কেন দেই বলুন তো? ওই কৌতুর আমার রাসূল পাক যেদিন গর্তে ছিল বাবা, গারে সুর, নবী পাক যে আবু বকরকে নিয়ে চলে গেছিল, ওই গারে সুরে ওই পাহাড়ের গর্তে ওই কৌতুর বাসা বেঁধে, আহা আল্লাহ পাকের অর্ডারে, হুকুমে কৌতুর বাসা বেঁধে ডিম পেড়ে আমার রাসূল পাকের গারে সুরের গর্তের সামনে ওই কৌতুর ডিম পেড়ে বসে গিয়েছিল। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? তাই হাজিরা ওই মুঠো মুঠো কেজি কেজি সব কৌতুরদের গম দেয়, খুব ভালোবাসে বাবা। কারণ আমার রাসূলকে গাইড করেছিল আল্লাহর তরফ থেকে ওই কৌতুর। জোরে বলুন, জি আল্লাহু আকবার। এইজন্য কৌতুরকে তাড়াতে নেই, কৌতুরকে তাড়াতে নেই। কৌতুর যদি আপনার বাড়ি আসে, ওর পায়খানা পর্যন্ত পাক। জোরে বলুন, চিল্লে বলুন। তাহলে চিন্তা করলেন, আমি যে কথা আপনাদের বলছিলাম মনে আছে কথাটা? জি, আমার নবী ওই দরজা, জান্নাতের দরজা না খোলা পর্যন্ত কোন নবী জান্নাতে যাবে না। জোরে বলুন, জান্নাতের জানালার চৌকাঠে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন, জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে প্রত্যেক দেওয়ালে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে কত বড় নবী বাবা, কত বড় পয়গম্বর তিনি, কত বড় আল্লাহর দোস্ত তিনি, নেতা। আজ আমাদের কপাল ভালো, আজকে সেই নবীর উম্মত আমি আপনি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, একটু কাজ করে গেলি বাবা, একটু কাজ, এই একটু কাজ করে গেলি, আমার মন বলছে আল্লাহ আমাদের পার করাবে। বলুন ইনশাআল্লাহ। শুধু তাই না, আরেকটা খুশির খবর বলি, আরেকটা খুশির খবর বলি, আমরা নবীর উম্মত, আমরা জাহান্নামে যাব না। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমরা নবীর উম্মত, আমরা জাহান্নামে যাব না। খুব ভাইটাল কথা কিন্তু বাবা, খুব ভাইটাল কথা। যদি বলছেন কেন, আল্লাহ পাক যখন নেকি বোঝে ওজন করে
যখন দেখবে এর গুনাহ বেশি নেকি কম, তাহলে জাহান্নামে দেবে, জাহান্নামে দেবে। নেকি কম আর গুনাহ বেশি, জাহান্নামে দেবে। পরিষ্কার কিতাবে লেখা আছে বিশ্ব নবী ওই জাহান্নামের চৌকাঠের দরজায় দাঁড়িয়ে যাবে। ফেরেশতাদের বলবে, ফেরেশতারা আমার উম্মতের নিয়ে এসছো কেন? বলে জাহান্নামে দেবো, আল্লাহর অর্ডার। জাহান্নামের চৌকাঠে দাঁড়িয়ে নবী পাক বলছে এই জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। কেন? কত বড় কথা বুঝতে পেরেছেন? ভাঙড় থানার ওসির সাথে আমরা ছেলের খাতির, আমার কথা বুঝলেন? বড় বউর সাথে আমরা ছেলের খাতির। এখন ওই পুলিশ ধরেছে ওই ঘটকু চৌমাথা ট্যাগ খায়, ওসির সাথে খাতির। আমার কথা বুঝে ওখানে ধরেছে পুলিশ ওই ওই চৌমাথা। আল্লাহু আকবার। এইবার ও তো চুকে দাঁড়িয়ে রয়েছে, ও বলতে কাগজ দেখা, কাগজ দেখা, কাগজ দেখা। এ তখন বলতে ফোন করবো দেখবি, ফোন করবো দেখবি। পুলিশ বলতে কার সাথে? বলতে থানার ওসির সাথে। তখন এই পুলিশের বলতে সাথ যাও, এরে বলতে সাথ। জি দেখেছেন গান কিরম দেখেছেন? খেলার নাম নবী পাক বলছে ফেরেশতারা জাহান্নামে দেবা না। আল্লাহর ফেরেশতারা দরবারে যাবে, আল্লাহ তুই জাহান্নামের টিকিট দিয়েছো, কি তোমার বন্ধু চৌকাঠে দাঁড়িয়ে আছে, জাহান্নামে যেতে দেয় না, জাহান্নামে পড়তে দেয় না, আমরা ফেরেশতা কি করব, আমরা ফেরেশতা কি করব? আল্লাহ পাক ওই দিন ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, না 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 না, আমার বন্ধু যখন জাহান্নামে চৌকাঠে দাঁড়িয়ে আছে, আমার বন্ধু যেটা বলবে ওইটাই সঠিক। একটু জোরে বলা গেল না? আরে জোরে বলা গেল না? তাহলে কত বড় আল্লাহর বন্ধু আর আমাদের নবী তিনি। জি সেই নবীকে একটু ভাবলেন না? সেই নবীর আদর্শ নিলেন না? আজকের বাগানাটি এত ভাই, এত লোক। জি আজকের একটা করে ভাই যদি আমার বাড়িতে আসতো এমন প্যান্ডেল খুলতে হতো না, ঠিক কিনা বলে? কিন্তু কপাল নসিব। হ্যাঁ এই যে বাড়িতে আমি বসলাম, নাস্তা খেলাম, বাড়িওয়ালা নেই, যে বাড়িতে আমি উঠলাম বসলো, আমাকে পরিচয় দিল, আমাকে বললো বাবা হ্যাঁ প্রায় 10 বছর আগে মারা গেছে, পরিচয় দিল। আল্লাহু আকবার, কি সুন্দর বাড়ি, কি সুন্দর ডিজাইন। আমি তো মানে বসলাম দেখলাম, যেই বলেছে বাড়িওয়ালা নেই, আমার মনটা যেন চমকে গেছে। আল্লাহ এত সুন্দর বাড়ি, আজকের বাড়ির মালিক নেই। এই বাড়ির মালিক নেই, বাড়ি আছে, দরজা আছে, জানলা আছে, সব আছে, বাড়ির মালিক নেই। এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া, সব থাকবে, আমি তুমি আর কথা বলেন এখানে, আমি আপনি থাকবো না। কিন্তু যাবার আগে জীবনটা তো তৈরি করব, যাবার আগে জীবনটা তো গড়বো। হ্যাঁ অনেকে মনে করছে খোকা ভাই বলে দিয়েছে নবী পাক দাঁড়িয়ে থাকবে আমাদের জান্নাতে, জাহান্নামে পড়তে দেবে না। ও ভাই সে কারা? কারা? যারা রাত জেগে তাহাজ্জুদে নামাজ পড়েছে, যারা নবীর প্রেমে চোখের দুফোঁটা পানি ফেলেছে, তাদের জন্য নবী দাঁড়িয়ে থাকবে। সারা জীবন আল ঠেলে দৌড় ঠেলে আব্দুল্লাহর মার সাথে কথা বলে জীবন কাটিয়েছো, আর তুই বলছিস, তুমি বলছিলে চৌকাঠে দাঁড়িয়ে থাকবে আমার নবী। যে অত সহজ না বাবা। এই জন্যই তো দুনিয়াটা পরীক্ষার জায়গা। কি জায়গা বাবা? আরে কথা বল না, কি জায়গা? পরীক্ষার জায়গা। এখানে যদি পাস করো তুমি 7 থেকে 8 উঠবা, 8 থেকে 9 উঠবা। আর পাস না করলে কোথায় উঠবা? এ হাওয়া গেলে কিছু বুঝতে পারতেন। পাস না করলে কোথায় উঠবা? হ্যাঁ নিচে, যা ছেলে তাই। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা এই দুনিয়াটা হচ্ছে পাশ ফেলের জায়গা। আমার জলিল হুজুর পাশ করেছে, কবরে শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। জোরে বলবো কবরটা খোঁড়ে, এই কবরটা খোঁড়ে, আমার জলিল হুজুর এখনো টাটকা জিন্দা লাশ শুয়ে আছে। জোরে বলুন, চিল্লে বলুন। আমার আব্দুল্লাহ আল গালিব হুজুর এখনো কবরে ঘুমাচ্ছে। আমার মাঝের এক পীর এখনো কবরে ঘুমাচ্ছে। আমার বসিরহাটের পীর এখনো কবরে ঘুমাচ্ছে। আমার দাদা পীর এখনো কবরে ঘুমাচ্ছে। জোরে বলে হ্যাঁ। আর মনে করতে আমি তুই মনে করি কবরে ঘুমাবো।
আল্লাহু আকবার। এক সপ্তাহে কবর খুঁড়িয়ে দেখো, কিচ্ছু নিয়ে হতে কমনি গেছে আল্লাহ জানে। কেন? আমি তুমি তো যন্ত্র ভালো না বাবা, যন্ত্র ভালো না, মিথ্যে কথার হাফেজ, চুকলি করার হাফেজ, লোকের ফাঁকি দেবার হাফেজ। জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, খুব সাবধান বাবা। এখনো ফিরে এসো, লাভ হবে বাবা। আর একটু তাকবীর দেবো, একটা ওয়াজ করবো তো ওই জন্য একটু আপনাদের সাজিয়ে নিচ্ছি বাবা, সাজিয়ে নিচ্ছি। আমার ইউটিউবে তো এখন ওয়াজ আপনার অহরহ শোনেন বাবা, শুধু আমার নাম বললে হাজার 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 হাজার। জি আল্লাহু আকবার। শুধু আমি কি ওয়াজ করবো সব তো শুনেছেন আপনারা, শুনে শুনে শেষ করতেছেন বাবা। জি আল্লাহু আকবার। তবু আপনারা ভালোবাসেন বলে আসি, দুটো চারটে কথা বলি বাবা। এই জন্য একটা ওয়াজ আপনাদের কাছে করবো, একটু প্রাণ খুলে আর একটু আল্লাহর নাম লাও দিন বাবা। হয়তো মনে করে জীবনের শেষ আল্লাহ নাম লোবা, হয়তো কাল আর লোবা হবে না, হতে পারে তো নাকি বাবা? কাল যদি আল্লাহ জবানটা বন্ধ করে দেয়, আল্লাহর নাম লোবা যাবে? আর আরে কথা বলেন না কেন, লোবা যাবে? জি সব একটু জোরে মহব্বতের সঙ্গে লেন, নারায়ে তাকবীর। একই আওয়াজ আছে, খুব সুন্দর। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বাগানাটি গ্রামে মহানিসালে সোয়া। নারায়ে তাকবীর। আরেকটু জোরে জোরে জিকির করেন কালিমা লা ইলাহা। সবাই যেন মুখ বন্ধ না হয়। হ্যাঁ খুব সুন্দর হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়ুন পড়ুন, এই জীবনের শেষ পুঁজি, এইটাই জীবনের শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো আব্বা জান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে ভাই। হ্যাঁ ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়া। গরিব আমি এতিম আমি কাঁদি যারে যা, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও বাগানাটির ভাইরা, পায়ে ধরে হাত ধরে আমি বলে দিয়ে যাচ্ছি বাপজি গো, আজকে আমি দেখছি সব প্রায় পাকা বাড়ি। কি সুন্দর বাড়ি, কি সুন্দর জমি, কি সুন্দর জায়গা বাবা। আমার নবীর মেয়ে মা ফাতেমা 3 দিন হাড়িটা চুলে ওঠে না। হাসান হোসেন কেঁদে কেঁদে পাগল, মা 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 কিছু খেতে দাও, পেটটা ভরিয়ে দাও। মা ঝরঝর করে কাঁদছে, দেবার মতো কিছু নেই। হঠাৎ তাকে ডাকে, আপার পাঁচিলির দরজাখানা খুলে বাড়ি এসেছে কে?
আসাদিল্লাহিল গালিব, আল্লাহর বাগ হযরতে আলী। একটু জোরে বলেন, আর একটু জোরে, আর একটু চিল্লে। হযরত আলী মদিনার বাজারে গিয়েছিলেন বাবা, হঠাৎ বাড়ি ফিরেছে। হাসান হোসেন মার কাছে কাঁদে, ফাতেমা চোখের পানি ফেলে। হঠাৎ হযরত আলী বাড়ি ফিরেছে। বাবা ফেরার পরে আল্লাহর নবীর মেয়েকে সালাম দিয়েছে, স্বামী স্ত্রীর সালাম, কি রহমতে সালাম বাবা দেওয়ার পরে ফাতেমা ডেকে বলছে, স্বামী গো, আজকে আপনি বাড়ি এসেছেন, একবার বলুন বলুন, আমি হাসান হোসেনের কান্না আমি মা থামাতে পাচ্ছি না, বলুন বলুন, এদের পেটটা ভরাতে হবে কি হবে। হযরত আলী দেরি করলেন না, প্যাকেট থেকে একটা রুটি বার করে ফাতেমার হাতে তুলে দিয়েছে। ফাতেমা, একটা রুটি এনেছি, এসো আমরা চারজন ভাগ করে খাই। 3 দিন পরে একটা রুটি পেয়েছে বাবা, এসো আমরা কি ভাগ করে খাই। আল্লাহর নবী, দয়ার নবীর মেয়ে রুটিটা সামনে নিয়ে বাবা চারজন বসেছে, ওই রুটিটা খাবে বাবা, পানি দিয়েছে, এইবারে ছিঁড়ে ছিঁড়ে খাবে। 3 দিন পরে বাবা হঠাৎ একজন ফকির ভিক্ষুক এসে বাইরে আপনার দরজা নক করে বলছে, ও নবীর আওলাদ, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী গো, আমি বড় ক্ষুধার্ত ভুখার্ত, আমার কিছু দান করো। এই বলার পরে ফাতেমার কানে কথাটা গেল। যেই ফাতেমার কানে কথা গেছে, এক বিদু ফাতেমা দেরি করলেন না, ওই রুটিটা তুলে ওই ফকিরকে দান করে দেয়। কি বুঝলেন? হ্যাঁ, 3 দিন এদিকে উনুন জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না, একটা রুটি এনেছে বাড়ি, আর ফকির এসে যেই চেয়েছে ফাতেমা রুটিটা তুলে দিয়েছে। হাসান হোসেন মায়ের দিকে তাকিয়ে বলছে, মা গো, এমন কাজ তুমি কেন করলে মা? ও মা, মা আমাদের পেটে বড় ক্ষুধা, 3 দিন ভুকা, আজকে হাঁড়িটা চুলে ওঠে না, আর তুমি আজকে রুটিটা দান করে দিলে। আল্লাহর নবীর মেয়ে কিছু বলে না, চুপ করে বসে আছে। ইমাম হাসান হোসেন ডেকে বলছে, মা গো, তুমি যে কাজ করলে এ বিচার আমরা নানার কাছে দেব। 2 ভাই গলা দুটো জড়িয়ে গুটি গুটি পায় মদিনার মসজিদে হাজির। জোরে বলো, মদিনার মসজিদ আর আমার নবীর বাড়ি একই পাঁচিল। সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়র খালকিল্লাহ। আল্লাহর নবী জবাব দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম। ওরে আমার নয়নের নানু ভাই, এই বলে পাতা করে ধরে 2 গালে চুমা দিয়েছে। আল্লাহর নবী দুটো নাতি নানার মুখে দিয়ে তাকে বলছে, নানা গো, আজকে আপনি আমাদের গালে চুমো দিয়েছেন। ওরে নানা রে, আজকে আপনার কাছে বিচার চাইতে এসেছি। আপনি হলেন আল্লাহর দোস্ত প্যারা নবী, আমাদের নানা, আজকে একটু বিচার করে দেন। নবী আমার বলছে, ওরে নানু ভাই, কি বিচার করব, কার বিচার করব, কি বিচার করব, কার বিচার করব? হাসান হোসেন ডেকে বলছে, ওরে নানা, অন্য কারণ না, তোমার মেয়ের বিচার তুমি করে দাও। কি হয়েছে, আমার মেয়ে কি করেছে? না 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 না, আজকে 3 দিন আমরা ভুকা ক্ষুধার্ত, হাঁড়িটা চুলে ওঠে না। আমার আব্বা জান একটা রুটি এনেছে মদিনার বাজার থেকে, আমরা বসেছি খাবো, হাত পা ধুইছি, পানি আছে সামনে। ওরে আমার নানা রে, একজন ভিক্ষুক এসে যেই চেয়েছে আমার মা জননী রুটিটা তাকে দান করে দিয়েছে, আমরা ক্ষুধার্ত ভুকার্ত। এই নানাজি, আপনার মেয়ের বিচার আপনাকে করতে হবে। নবী আমার ডেকে বলছে, হ্যাঁ রে নানু ভাই, আজকে আমার মেয়ের বিচার আমি নবী করব, আমি আব্বা করব। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী হাসানের ডান কাঁধে, হোসেনের ডান কাঁধে গুটি গুটি পায় ফাতেমার বাড়ি নক করেছে। ও মা, মা, ও মা, মা গো, আহ আমার নবীর ডাক, আহ জি, পাথর পর্যন্ত নবীর ডাকে গলে যেত, উড়ান্ত পাখিরা নবীর কোলে বসে যেত। জোরে বলবো,
জি, এই জন্য দুনিয়ায় কথা মিষ্টি। কি মিষ্টি বাবা? আরে কথা বলো না কেন? দুনিয়ায় কি মিষ্টি? সবচেয়ে মানুষের কথা মিষ্টি। যার কথা মিষ্টি তার জগৎ মিষ্টি বাবা। এই জন্য আল্লাহ পাক এই মার পেটে থাকতে আমাদের গাল দেখেছো খাওয়াইনি বাবা, নারীর সঙ্গে যুক্ত করে খাবিয়েছে। এই মুখটা ভালো রেখেছে যেন কথা তোর মিষ্টি হয়, কথা তোর মিষ্টি হয়। জি, এই জন্য হওয়ার পরে প্রত্যেক সন্তানের একটু করে মধু গালে দিতে হয়। কি গালে দিতে হয়? আর কথা বলেন কেন? মধু। আমরা যখন বাড়ি হয়েছি আমাদের মা আব্বা বলেছে, জি আমাদের গালে মধু দিয়েছে বাবা। যারা আগে তো সিসার ছিল না, এই আগে তো সিসার ছিল না, হসপিটালে ফাড়বে ওসব ছিল না, ঠিক না ভুল বলছি বাবা? জি, যখনই মার পেটে এসছে আল্লাহু আকবার, বাড়ি সন্তান পোষা হয়েছে, ধন্যি ধরেছে, পোষা হয়েছে। এখন তা না বাবা, যেদিন তে পেটে বাচ্চা এসে ওদিন তে কাট করেছে, কাট, কন্ট্রোলের কাট। কারণ ও যন্ত্র সব এসে যেতে হসপিটালে, আমার কথা বুঝতে পারেন, এদিক তো হবে না, সব রেডি করে রেখে বাবা ওই সব। আচ্ছা ওকেন যদি হয় ওর গালে মধু দেবে? বলো না কেন কিছু, ওর গালে মধু দেবে? কি দেবে? আল্লাহু আকবার। তারপরে একটা আজান দেওয়ার কথা কিতাবে বলা আছে, বাচ্চা হলে এটা আজান দিতে হয়। কেন বলো দিন? মার পেটে ছিল সুন্দর প্যাকেট, বিনা আবর্জনা। মার পেটতে যখন বার হয় ওকে একটু আজান দাও, কারণ শয়তান যেন পাশে ঘেঁষতে না পারে। আজান দাও। হচ্ছে তো হসপিটালে, আজান দেবে কেটা? তপন দা। আজানও হয় না, বাড়ি হয় না তো। জি, আল্লাহু আকবার। এই জন্য দেখেছেন এইসব যেসব বাচ্চার আজান হয়নি, আজান শুনিনি, মধু গালে দেয়নি, দেখেছেন খৈনি খেয়ে গুটকা খেয়ে কিরম থুতু ফেলতেছে। আমি পাশ দিয়ে যাচ্ছি, ফেলেছে, লেগে গেছে। আমি এই করি, দাঁড়া, তুই গুটকা খাচ্ছিস, এই দেখ কি হেস দেখ, বলছে তুই পাশ দিয়ে যাচ্ছ কেন? ওজন আমার রাস করতেছে যেন আমি যেন ফেলেছি। জি, আল্লাহু আকবার। দিনকাল কোথায় পৌঁছেছে বুঝতে পারছো বাবা? দিনকাল কোথায় পৌঁছেছে দেখেছো? সব পাল্টে যাচ্ছে বাবা, সব পাল্টে যাচ্ছে। আগের দিন আর নেই বাবা, আগের দিন নেই, সব পরিবর্তন হয়ে গেছে বাবা। পরিবর্তন যদি না হতো, অন্যদের বলছি রে, আমার জাতের কথা বলছি, ছেঁড়া প্যান্ট পরে ঘোরে, হ্যাঁ 12 বছর 13 বছর 14 বছর বয়স ছেঁড়া প্যান্ট পরে ঘুরতেছে। আমি নদিয়ায় জলসা করতে গেছি, 8-9 বছর 10 বছরের ছেলে, ওর বাপ লেজ হুজুর মাথায় ফু দিয়ে দাও। আমি তো ফু কমনে দেবো, বল তোর মাথায় দাও। আমি একটু ফু দিলুম, দেওয়ার পর আমি তো কচি, হ্যাঁ পয়সাতে ছেঁড়া প্যান্ট কিনলি, ছেঁড়া প্যান্ট কিনলি। ওরে বাবা, এখনকার ছেলে কত কটকটে। আমরা হুজুরদের সামনে দেখালি, বড়দের সামনে দেখালে কথা বলতুম না, ভয় লাগতো। তাই তো হুজুর মানুষ, তাই তো গ্রামের জ্ঞানী মানুষ, লেখাপড়া জানা মানুষ, কথা বলবো কি করে? আমার বুকের দিকে তাকবে, হুজুর তুমি জানো না ছেঁড়া প্যান্ট না, দ্যাট ইজ কায়দা। আমার বলতে দ্যাট ইজ কায়দা। আমি বলছি কচি তো একটা কাজ কর, প্যান্টটা খুলে বাড়ি যা, ওটা একটা কায়দা। আমার কথা বুঝতে পারেনি বা? আজ আমরা পৌঁছেছি কোথায় বা, এসছি কোথায়? আর ছেলে মিলে বাপের মানে না, কেন মানবে বলুন? কেন মানবে? আমরা তো তৈরি করতে পারি। জি, এজন্য বলছি বাবা, খুব সাবধান। আল্লাহর নবী, দয়ার নবী মা বলে ডাক দিয়েছে, মা ও মা, মা। ফাতেমা দরজাখানা খুলে গলাটা জড়িয়ে আব্বা বলে ভিতরে নিয়ে এলেন। দুই বাচ্চা, দুই কাঁদে বাবা। বিশ্ব নবী ডেকে, বিশ্ব নবীর মেয়ে ডেকে বলছে, আমার না বলে নয়নের তারা, তোরা আব্বার কোলে উঠলি কেন? আব্বার কাঁধে উঠলি কেন? তোদের পা আমার আব্বার শরীরে লেগেছে। আজ তোরা চিনিস না, জানিস না আমার আব্বার কত আল্লাহ ইজ্জত দিয়েছে, কত আল্লাহ সম্মান দিয়েছে, তোরা জানবি না। আমার আব্বা হচ্ছে আল্লাহর দোস্ত, প্যারা নবী। তোরা কাঁদে উঠেছিস, তোদের পা আমার আব্বার গায়ে লেগেছে। তোরা কাঁদে উঠলি কেন? আমার দিনের নবী ডেকে বলে, মা
ওদের পা আমার গায়ে লেগেছে বলে তুই দুঃখ দিও না, ওদের ব্যথা দিও না মা। তুমি আমার হাসান হোসেন পেটে রেখেছিলে বটে, কিন্তু হাসান হোসেন মর্যাদা তুমি জানো না। যেদিন আমার দিনের নবী মদিনার মসজিদে আমার নবী পাক যখন বসেছিল, হাসান হোসেন যে দুই ভাই নানার দুই আপার কোলের উপরে বসে বলছে, না না ও না না, মদিনার ছেলেরা ধনীরা আজকের গণীরা টাকার যাদের মালিক আজকের ঘোড়া চড়ে বেড়ায়, ওরে না না গো আমরা আলীর বেটা আলীর ছেলে, আজ তুমি হলে আমাদের বিশ্ব নবী, আর না না আমাদেরকে একটু ঘোড়া হবে না, আমরা চড়ে চড়ে বেড়াতাম, আজকে আমাদেরকে ঘোড়া হবে না। আমার নবী ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি পড়তে লেগেছে। ও নানা কাঁদো কেন, আমাদেরকে একটু ঘোড়া কিনে দেবে না, আমাদের ঘোড়া কিনে দেবে না। আমার দিনের নবী দেরি না করে এইবার মদিনার মসজিদের বারান্দায় আমার নবী উবু হয়ে আপনার হামাগুড়ি দিতে লেগে যা। হাঁটু দুটো মাটিতে দিয়ে আর হাত দুটো মাটিতে দিয়ে আমার নবী হামাগুড়ি দিচ্ছে, আর হাসান হোসেনকে বলছে তোরা দুই আমার পিঠে বস, আমি তোদের ঘোড়া। একটু জোরে বলা গেল না, আর একটু জোরে বলা গেল না। হাসান হোসেন কি বুঝতে পেরেছেন এইবার? এই হাসান হোসেন কি বুঝতে পেরেছেন? আমার নবী এইবার দুই নাতির পিঠে আমার নবী ওই হামাগুড়িতে যাচ্ছে, আর নবী আমার বলছে হাসান হোসেন ঘোড়া কিরাম হয়েছ বল, ঘোড়া কিরাম হয়েছ বল, ঘোড়া ঠিক আছে তো, ঘোড়া যাচ্ছে তো। আল্লাহু আকবার। হঠাৎ হযরত ওমর, কেউ বলেছে আবু বকর, দুজনের মধ্যে একজন মদিনার মসজিদে ঢুকেছে। ঢোকার পরে তার চোখ নবীর পিঠে দুই নাতি উঠে যাচ্ছে, আর নবী হামাগুড়ি দিতে যাচ্ছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছে, আয় হাসান হোসেন, আয় হাসান হোসেন, আজ তোরা তো ভালো ঘোড়া পেয়েছিস। আল্লাহর নবী ডেকে বলছে, ওমর তুমি ঘোড়াটা ভালো বললে, কিন্তু সওয়ারি কেমন তুমি তো বললে না। পিটি যারা বসছে সওয়ারি বলে না, ও কেমন? ওরে ওমর রে, আমি নবী যখন ওদের পিঠে করলি হামাগুড়ি দেই গো, আমাদের নানু ভাই যখন আমার মাথার চুল ধরে যখন ঘোড়া 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 বলে, আমার আল্লাহ বড় খুশি হয়। ও ভাই, সেই দুটো নাতি নবীজির দুই কাঁধে যখন বসেছে গো, মা ফাতেমা ডেকে বলছে, ওরে আমার মালিক এত বড় বেয়াদবি কেন করলি বল? আজকে আমার আব্বার কাঁধে উঠলি, তোদের পা তো গায়ে লেগে গেছে। তাই নবী বলছে, মা খবরদার, তুমি জানো না মা গো, হাসান হোসেনের ব্যাপারে তুমি কোনো কথা বলবে না, কারণ হাসান হোসেন হচ্ছে যুবকদের জান্নাতের সরদার। যত যুবক কিয়ামতের মাঠে উঠবে তার সরদার হচ্ছে আমার দুটো নয়নের নানু ভাই। জোরে বলো, এইবার বলো। একটা রুটি আমার আলী এনেছিল, 3 দিন খাবা না, তুমি নাকি দান করে দিয়েছো। ঠিক? ফাতেমা মাথা নিচু করে বলছে, আব্বু ঠিক। এই ঠিক কেন? তুমি তো কোরআন শুনিয়েছো। কে বলছে? ফাতেমা। আব্বু তুমি তো কোরআন শুনিয়েছো, ও আম্মা সাইলা ফালাতা না, সাইলকে ফিরিও না। আপা তুমি তো কোরআন থেকে বলে দিয়েছো, এই জন্য আমাদের 3 দিন খাবা না, রুটি নিয়ে বসেছি, ভিক্ষুক এসেছে, তোমার কোরআন ফলো করেছি, রুটিটা দান করে দিয়েছি। কথা বুঝতে পেরেছে না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছ। হ্যাঁ, দুপুর বেলা যখন খেয়ে আমরা ভাতলে যখন বসি, কোন ফকির যখন আসে আমরা কি করি? গরম গরম টাকাই নেবা। ঘটকপুর বাজারে গেছে, ফকির চাচ্ছে পয়সা দে, ও সেই 1 টাকার কয়েন ওই মাল পকেটে গেল, তাই খুঁজতেছ পকেটে। আচ্ছা, ও কেউ নেয় না, কোনো দোকানদার নেয় না, সেই মাল দিচ্ছে ফকির। এই আল্লাহু আকবার। কেন ভালো টাকা তো জোটে না, ভালো টাকা হয় না। হ্যাঁ, নাম্বারিং নোট গুলো সব বালিশের তলায় দিয়ে শুয়ে রেখেছো। এই
নাম্বারই নোট, সব বালিশের তলাতে শুয়ে চাচা। এই আল্লাহ এমন রোগ তো লাগিয়ে দেবে, ওই বালিশ শুদ্ধ বিক্রি হবে। আল্লাহ পারে না, পারে না, কথা বলেন না কেন? এই পারে না, পারে না। ক্ষমতার মালিক কে? জোরে বলে, সবাই চিল্লে বলে, আর একটু জোরে বলে। একমাত্র আল্লাহ। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে সব বোঝেছে, সৌন্দর্য বোঝে। আল্লাহ যখন তখন কেড়ে নিতে পারে, ক্ষমতার মালিক আল্লাহ। হ্যাঁ, এই জন্য বড়াই দেখাতে নেই, কোন ফকির মিসকিন এলি তাড়াতে নেই, তাড়াবেন না, তাড়াবেন না, তাকে বার করে দেবেন না। অনেক সময় আপনার জানা ফকির ঘটপুকুর বাজারে থাকে, ও কিন্তু এসে চাচ্ছে, কিন্তু ও কিন্তু ফকির না, চেহারা পরিবর্তন করে তোমার বাড়ি এসছে আল্লাহর ফেরেশতা। তুমি জানো না, সে চোখ তোমাদের নেই বাবা, সে চোখ তোমাদের নেই। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিনা অতিথিতে বিনা মেহমানে খেত না। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। 3 দিন কোনো মেহমান নেই, ইব্রাহিম নবী বসে আছে 3 দিন খাওয়া না। জি, 3 দিন বসে আছে, আর উনি অতিথি ছাড়া মেহমান ছাড়া খেত না। ওনার পাশে মেহমান বসবে, উনি তারপর খাবে। সুবহানাল্লাহ, 3 দিন কোনো অতিথি মেহমান নেই, উনি খাওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ একটা ফকির এসছে, ফকির এসছে, এসে বলছে আমি অতিথি। 3 দিন পরে পেয়েছে, ছাগল জবাই করো, তাতে ভালো, এ তো ফেরেশতা, তো খাবে না। যে ফকির এসছে এ কিন্তু সে ফকির না, আল্লাহর ফেরেশতা। জোরে বলুন। ফেরেশতা দেখে বলছে নবী গো, আপনি চিন্তা করবেন আমি খাবো না। কেন? বলছে আমি আল্লাহর ফেরেশতা। জোরে বলুন, চিল্লে বলুন। ইব্রাহিম নবী বলছে তুমি ফেরেশতা? বলছে হ্যাঁ। বলছে আমি অতিথি পেয়েছি, তোমার লে খাবো? বলছে আমি খাবো না, আজকে তোমার পরীক্ষা করতে এসেছি, সত্যি তো তুমি আল্লাহর পয়গম্বর, যেহেতু বিনা অতিথি তুমি খাও না। জি, আল্লাহু আকবার। আজকে আমরা কি করি? ফকির মিসকিন এলি তাড়াই, তাড়াই, আর ধর্ম কুটুমালি খাসির গোশত খাওয়াই। কি গোশত? এই কি গোশত? 850 টাকা কিলো, সেই মালে নে ধর্ম কুটুম খাওয়াচ্ছে। তোর বাবা কেলি কুটুম? জি, ওই ধর্ম কুটুম খাওয়ালি তো সব হবে। একটা ফকির দে, ও যদি 2টো হাত পেতে আল্লাহর কাছে বলে তোর বেড়া পা। জোরে বলুন যে আল্লাহ আমাদের জীবনে গরুর গোশত ছাড়া খাসির গোশত হয় না, এ লোক খাসির গোশত দিয়েছে, আল্লাহ তুই ওকে নাজাত দিস। একটু যদি বলে মন খুলে, বাস তোমার বেড়া পা। সেদিকে আমরা যাব না। আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী শোনার পরে বলছে মা আজকে 3 দিন ভুকা, আল্লাহর কোরআন তুই ফলো করেছিস, ও মামা, ও মামা, ও মামা, ফকিরকে তুই দান করেছিস মা। তবে দেরি কর, দেরি কর। বলতে না বলতে মদিনা শরীফের একজন আপার মানুষ হঠাৎ এক চুবড়ি খেজুর নিয়ে ফাতেমার বাড়ি হাজির। ও নবীর আওলাদ, ও নবীর আওলাদ, ও নবীর আওলাদ, এই লইলাও আজকের এক চুবড়ি খেজুর তোমার বাড়ি এনেছি। আল্লাহর নবী ডেকে বলছে আলী গো, যাও খেজুর ঝুড়িটা নিয়ে এসো। এইবার খেজুরের ঝুড়িটা নিয়ে এলো, আসার পরে ওই ঝুড়িটা সামনে রেখে 5 জন বসে খাবে, 5 জন বসে খাবে। ফাতেমা ডেকে বলছে আব্বা এ তো মদিনার খেজুরের স্বাদ না, এ তো বিরাট স্বাদ, বিরাট ব্যাপার, ব্যাপারটা কি? আমার নবী বলে মারে 3 দিন তোর খাওয়া না, একটা রুটি নিয়ে বসে খাবি। হঠাৎ যে ফকিরের তোর বাড়ি চেয়েছে, ওটা কিন্তু ফকির না, ওটা হচ্ছে আল্লাহর ফেরেশতা। আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছে, যা 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 3 দিন খাওয়া না, উনুন জ্বলে না। আমার ফাতেমা কি বলে একবার শুনি আয়, একবার দেখে আয় আমার ফাতেমা কেমন আল্লাহকে ভালোবেসেছে। তাই রুটিটা তুই দান যখন করেছিস, হাসান হোসেন কাঁদছে 3 দিন খাওয়া না, এক চুবড়ি খেজুর দিন দিয়ে গেছে। উনি অন্য কেউ না, উনি অন্য কেউ না, উনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। ওই খেজুর হচ্ছে জান্নাতের খেজুর মা। জি, এজন্য কেউ হিসাব করে চলতে হয় বাবা। আমি খোকা ভাই বলছি বাবা, বর্তমান কঠিন সময় আমরা এসে গেছি বাবা, কঠিন সময় আমরা এসে গেছি বাবা। কেউ হিসাব করে চলবে বাবা, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছেন খোকা ভাই, কেউ হিসাব করে চলবে বাবা। পয়সা আছে দিনের পথে ব্যয় করো, ফুর্তি করো না, ফুর্তি করো না। পয়সা আছে আল্লাহর পথে ব্যয় করো।
গরিব, বিধবা, দাও দাও, খাবা না, 2 দিন 3 দিন খাবা না, দাও বাবা, লাভ হবে, লস হবে না। জি, যত দেবে আল্লাহ উতলে দেবে। জোরে বলুন, চিল্লে বলুন। কেন আল্লাহর ভান্ডারে মালের কোনো এই আছে? এই জোরে বলেন আছে। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সোমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। সবাই একটু জোরে বললে না সুবহানাল্লাহ? একটু চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? আমরা মার পেট থেকে বার হওয়ার পরে খাবার ফয়সালা কে করেছে বাপ? আরে কথা বলে কে করেছে? আল্লাহ। কি খেয়েছি? কার দুধ? মায়ের দুধ। কি সুন্দর বলুন তো। আমরা কার দুধ খাইছি? জোরে বলো না, পাশে রয়েছে মনে কর, জোরে বলে না। বৌরি পাশে, বাড়ি গেলে খেতে করবে, মামা 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 করছিল কেন ওখানে বসে? ও বাহ, 2-1টার বড়ি ভয় করে বাপ, জমির মতো ভয় করে বউ। এই বউ আগে না মা আগে? মা আগে না বউ আগে? হ্যাঁ, এখন বলতে মা আগে। আর বউর সামনে কে বলবেন তুই আগে, তুই আগে। হ্যাঁ জি, এই জন্য বলছি বাবা, মার ঋণ জীবনে শোধ করা যাবে। কথা বলেন যাবে? চিল্লে বলেন যাবে? তা যদি না যায়, মা মেয়ের বাড়ি যাবে, তুমি পয়সা দাও না কেন? আপনাদের রাগ হচ্ছে ভাই? আমি খোকা ভাই একটু বলি বাবা, আমি এরম সব জায়গায় বলি বাবা। কেন বলেন? মা হচ্ছে আমাদের আসল পুঁজি বাবা। মা আসল কি? মা বাবা আমাদের আসল পুঁজি বাবা। ওই মা বাপের দিও, তুই বরকত পাবা। তবে মরণের পরে কবরে গিয়ে দিলে হবে না বাবা। হয়তো মনে করতো ওখানে ঠেজে দিয়ে আসি, আর হবে না, আর হবে না। দাঁত আতে দাঁত মাজো, হাড়ের থেকে গোশ ছিঁড়ে নাও, কায়দা হবে। আর দাঁত পড়ে গেছে তখন অতিথি চিবুত, সে চিবুত পাচ্ছে না। আল্লাহ জি, এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয় বাবা, তবে পাওয়া যায় বাবা। জি, এরা বেঁচে আছে, আপনি বুঝবেন না। তবে মেয়েদের বলছে, আমার মা বোনেরা সোনার দ্বারা এসো বাবা, আমি খোকা ভাই আমার অস্ত, তোমরা শোনো, ইউটিউবে শোনো, খবরদার যদি স্বামীর মার কিছু দেয় তুমি যেন চোখ উল্টে দিও না। স্বামীর বাপের যদি কিছু দেয় তোমার যেন চোখ খসখস করে না। হ্যাঁ, আরো দিতি বলবে, আরো দিতি বলবে, তোমার মার দাও, তোমার মার দাও। আজকে আমার মারে ছেড়ে, বাপের ছেড়ে তোমার কাছে এসেছি, তোমার মারে দাও। এর নাম বউ, এর নাম বউ। জি, তার প্রতি মায়া লাগবে না? জি, যেই এই কথা বলবে তোমার মারে দাও, সেদিন মনে হবে কি ঘটক পুকুর থেকে একটা আংটি এনে ওর হাতে দে, মনে হবে না? জি। আর যদি তুমি ঘটক পুকুর এসে বলো তোর ভাই ঘুরতে এলো ঘটক পুকুরি, 200 টাকা দিল। কার ভাই বুঝতে? বড় ভাই, 200 টাকা দিল। বউ কি বল? 400 দিতে পারো না? 400 দেবা? ও চলে না, গরিব মানুষ, 400 দেবা। কেটা বলে দিন? ওর ভাই। কার ভাই? বড় ভাই, সব বোঝে তো বড় ভাই। এবারে ওর সামনে তোমার বড় ভাই গরিব, ওরে 200 টাকা দিয়ে দি। সেদিন তোমার আর রাখবে না, সেদিন শুধু আড়ে আড়ে তাকাচ্ছে, ও ঘটকুর কখন যাবে? জি, আল্লাহু আকবার। সে বউ আমরা তৈরি করতে পারিনি বাবা। কারণ আমরা যে বউ এনেছি নামাজি না, পর্দানশীরা না। আমরা যে বউ এনেছি আবেদা জাহেদা, কোরআন পড়া আমরা পাইনি বাবা। হ্যাঁ, ঘটকপুকুর ঘুরতে হলো, ঠোঁট পালিয়ে দিয়ে ছেলে পাগল হয়ে গেছে। ওই আমার, ওই আমার। জি, আল্লাহু আকবার। এই জন্য তোমার সংসারে আজকে ওটা লাভ হচ্ছে বাবা। প্রকৃত যদি বউ আনতে, বড়ি মতো বউ, তোমার সংসার শান্তি হতো না। ফুরফুরা যাও দিন বাবা, ফুরফুরা যাও দিন বাবা। কোন বাড়ি অশান্তি আছে কি? না, সোনার সংসার, জোরে বলুন। আর ওখানে বউ যাওয়া মানে, মেয়ে যাওয়া মানে কি? একেবারে কারাগারে বন্দি। কারাগারে কি বলো? বন্দি, আর বেরোবে না। হ্যাঁ, ওরাও বেরোয় বাবা, জানো না? ওরাও যায়, ওরাও বাইরে যায়, কিন্তু আমি তুমি দেখতে পাই না। সেইভাবে পর্দা, সেইভাবে বোরকা, হ্যাঁ সেইভাবে চলাফেরা ওরা করে বাবা, আমাদের মতো না।
বাজারে ঘুরতে যাই, আমি আসার সময় তো দেখলাম, যদি দেখে বোধহয় শুনে বোধহয় খোকা ভাই এসতেছে। ও বাবা, আচ্ছা বল আমি ওকে কি করিস? ওরা আমি এসতেছি মহাফিলে, ওরা পালাচ্ছে। জি, এত লোক ঘুরতেছে তখন পালায় না, আর যাই খোকাবার গাড়ি ঢুকেছে পালাচ্ছে। কেন পালাচ্ছিস? কেন? দাঁড়া, এক্ষুনি মরে গেলি। এই ওই বাজারের লোক জানাজা পড়বে, আমি তো পড়বো, আমার ইমাম পড়বে, ঠিক কিনা বলে? জি, এই জন্য বলছি মা আমার বোন, খবরদার, হাতে ধরে পায়ে ধরে বলছি একটু পর্দানশীল হও, আবেদা হও, জাহিদা হও, তোমাদের পেটে আল্লাহ সুসন্তান দেবে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর জোরে বলুন। যদি আবেদা জাহিদা হয় তোমাদের পেটে আমার বসিরাটের পীর হবে, তোমাদের পেটে আমার মাঝিরাট পীর হবে, তোমাদের পেটে আমার ফুরফুরার পীর হবে। মা যদি ভালো হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, মা তো প্রাইমারি স্কুল বাবা, ওখান থেকে শিক্ষা। এজন্য বলছি বাবা খুব সাবধান, হ্যাঁ খুব সাবধান। ভাইরা বাবাজিরা, না 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 না, খেজুরটা খেলেন বটে, ফুরাতে পারলো না। যে কথা বলছিলাম, খেজুর খেলো বটে, ফুরাতে পারলো না। আল্লাহ নবী ডেকে বলছে মা এ খেজুর জীবনে ফুরাতে পারবে না, এ তো আল্লাহর জান্নাতের খেজুর। মা বলতে না বলতে সামনে খেজুর ছুরি নেই, বাবা চলে গেছে। আমার নবী পাক দেখে বলছে মা আর তো খেজুর পাবে না, কারণ এই খেজুর যদি কিয়ামত পর্যন্ত খাও, এই চুপড়ির খেজুর ফুরাতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যারা যাবে, আল্লাহর বেহেশতে যারা যাবে, আল্লাহর জান্নাতে যারা যাবে, ওখানে আপনার চাকরি করতে হবে না, ব্যবসা করতে হবে না, আপনার চাষাবাদ করতে হবে না, দোকান করতে হবে না, তুমি জান্নাতে বসে থাকবে, মনে মনে যেটা করবে তোমার গালের কাছে আল্লাহ মওজুদ করে দেবে। তার নাম বেহেশত, তার নাম জান্নাত। তুই মনে মনে করছ আমি পোলা খাবো, কথা বল, পোলা খাবো, গালের কাছে হাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গালের কাছে হাজির। হ্যাঁ, এক একটা উম্মতের 70টা করে হুর দেবে, 70টা করে হুর। আর জীবনে কোনদিন যৌবন ভাটা পড়বে না, তরুণ তাজা থাকবে খোদার জান্নাতে। 70টা করে হুর মানে বুঝতে পেরেছেন তো? আমাদের হুর না, যারা ঘুরতেছে এ হুর না, হয়তো মনে করতে দেবে। জি, খোদার জান্নাতের হুর বাবা। হ্যাঁ, কেতাবে লেখা আছে যদি তাদের একটু এই আঙুলের একটা নখের অংশ কেটে যদি দুনিয়ায় দিত, সারা পৃথিবীটা আল্লাহ পাক আলোয় আলোকিত করে দিত। জোরে বলুন, চিল্লে বলুন। সেই হুর 70টা করে দেবে, চিল্লে বলে, জোরে বলুন। আল্লাহু আকবার। সেই হুর বাদ দে আমরা যাচ্ছি কোথায়? আব্দুল্লাহর মার কাছে। কথা বলতে যাচ্ছে, কথা বলে, অন্য কিছু না, কথা বলে। তো বলবি কোন দিনের বেলা বল, রাত 10টার পরে যাচ্ছে, ও ভাবি ভাবি ও জান আপন লোকজন, আবার বললে আবার রাস করে ওর ভাই মেলা, আমি কি তোর কি? হ্যাঁ, আর তুই মনে করছো মরণের পরে খোকা ভাই বলে উল্লো যাস, একদম রেডি করে রেখেছ তোর দেবে। অত সহজ না বাবা, এই জন্য বলছি গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সোমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। এটা চিল্লে বলা গেল না, জোরে বলা গেল না। আমরা কি খাবো তার আগে আল্লাহ ফয়সালা করে দিয়েছে, এমন দুধ তোর খাওয়াবো 2.5 বছর, তোর শরীর পুষ্টি হবে। যে দুধে আল্লাহ মিষ্টি দিয়ে দিয়েছে, যে দুধে আল্লাহ গরম করে দিয়েছে। মা গরিব, যদি তোর সর্দি কাশি লাগে মা ডাক্তার করতে পারবে না, তাই দুধটা আল্লাহ গরম করে দিয়েছে। আনলি খেতে পারবি না বলে মা দুধে আবার একটু দুলালে তাল মিশ্রি দিয়ে দিয়েছে। জোরে বলুন, সে আল্লাহর ভুলে যাচ্ছিস, আল্লাহর ভুলে যাচ্ছ। কত দয়ার আল্লাহ, কি সুন্দর আল্লাহ আজকে আমাদের সব দিয়েছে, আল্লাহর ভুলে যাবেন না বাবা। তা আজকের আমার যুবক তরুণ ছেলেরা এই যে কষ্ট পরিশ্রম করে এই যে মাহফিলটা করেছে, আপনার খুশি তো? সবাই বলে
খুশি তো? আপনারা খুশি না হলেও এই গ্রামে যত কবরবাসী আছে আজকে তারা কিন্তু খুশি হচ্ছে। জোরে বলুন, চিল্লে বলুন। আপনারা পয়সা দিয়ে মাহফিল করেছেন বটে, তারা কিন্তু খুশিতে বাগে বাগ হচ্ছে। কেন? আমরা যখন দোয়া করব, সবরাসানি করব, এই সবরাসানি সবগুলো ওদের কবরে নূরের খান্দা করে আল্লাহর ফেরেশতারা পৌঁছে দেবে। এই অমুকের অমুক, এই তুমি মরে গেছো, তোমার সন্তান এই দেখো সব পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিরাম হবে তখন বাবা? এই কিরাম হবে? ছেলে বোম্বে ছেলে বাড়িয়ে এসে 1 বাক্স টাকা, আব্বা দেখা চাপ এইলাম, যতবার খরচ করো। ও ছেলের চুমো কমনে দো বাবা। আরে কত বলেন না কেন? 1 বাক্স টাকা এনেছে বোম্বে থেকে, কাজ করে না 3-4 বছর ছিল, একদম সব থাক থাক মাল বাপের হতে তুমি খরচ করে এইলে। তখন বাপ কি করতে? ছেলের বলতেছে চুমো তোর কমনে দেবো, বল গালে দেবো না পাছায় দেবো? আনন্দে যে আজকের মোরদাদের কবর যখন নূরের খান্দা করে পৌঁছে দিচ্ছে, ওরা তখন কি মনে করছে? এই ওরা তখন কি মনে করছে? আল্লাহ আজ আমার আওলাদ কি করেছে? জান্নাতের বাগান তৈরি করেছে। জোরে বলবো, আরেকটু জোরে বলবো। আজকে তারা কত খুশি হচ্ছে বাবা। তাই বলছি, হাতে ধরে পায়ে ধরে বলছি, আমার সোনা খবরদার ভুল করো না, খবরদার ভুলে যেও না। ওই মরা মানুষের জন্য এই মাহফিল প্রতি বছর করবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারেন ইনশাআল্লাহ। আর একটু চিল্লে বলা গেল ইনশাআল্লাহ। তাই আসুন সবাই মিলে দাঁড়িয়ে আমার রাসূল পাকিস্তানের সালাম দেব সবাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ঠিক আছে। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, কাঁদিলেন উম্মতের জালায়, শুইলেন সোনার মদিনায়। ইয়া নবী আরবের মরুর ময়দানে পাঠালেন আল্লাহ তোমারে, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদারে। ইয়া নবী সালাম। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম। একটু এগিয়ে আসেন ভাই, একটু সবাই এগিয়ে আসুন, আমার সামনে আসেন ভাই, একটু এগিয়ে আসেন সবাই, একটু এগিয়ে আসেন, এগিয়ে এসে বসেন সবাই। বালাগাল উলা বিকামালি কাশাফাত বিজামি জামালি হাসনাতু জামি খিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ সুন্দর হচ্ছে।
পানি পানি করে আজগার কোক তুলে আর কেঁদো না, পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা। পানি তারা নাহি দিল আসম কাতির মারিল, পানি পিয়া হয়নি শিশুর কলিজায় তীর বিদিল। পানি পানি করে আজগার কোক তুলার কেঁদো না, পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা। জোর জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে অনেক বিনয় করে বলে দিয়ে যাচ্ছি, এই পৃথিবীটা আমাদের মুসাফির খানা। এসেছি আবার চলে যাব, যাবার আগে একটু জীবনটা গড়ব, জীবনটা তৈরি করে আমরা চলে যাব। যদি আজকের জীবনটা গড়ে চলতে পারি আমাদের লাভ, আমাদের লাভ। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা এই দুনিয়াটা এমন একটা জায়গা, বাবা আমার আল্লাহ পাক পাঠিয়েছে পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষা যদি পাস করতে পারো বাবা তোমার লাভ, তোমার লাভ, তোমার লাভ। ইরাকের বাদশা হারুন আর রশিদ বাবা ইরাকের বাজারে গেছে, অনেক টাকার বাজার করেছে, করার পরে বাজারটা পৌঁছে দেবে বাড়ি, কিন্তু একটা গোলামের দরকার, একটা মুটের দরকার। তাকে দেখে ইরাকের সেই পাগল বাহালুল দানা রাস্তায় ঘুরছে। আপনার পাগল দেখবো যে বাচ্চা নামদার, আজকে আপনি কি এই বাজারটা আপনি কি করবেন? বলে আমি তো বাড়িতে পৌঁছে নেব, আমার মাথায় তুলে দাও। বাচ্চা বলছে ঠিক আছে, তুমি তো পাগল, তোমার তো ঠিক নেই, আজকে তোমার মাথায় তুলে দেবো। কিন্তু পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। ওরে পাগল, তোর মাথায় তুলে দিলে আমি তো ঠিক থাকতে পারবো না। পাগল বলছে বাচ্চা আমি পাগল হতে পারি, আমি ওয়াদা খেলাফ করব না, মাথায় তুলে দাও। পাগলে মাথা যখন তুলে দিয়েছে, পাগল বাড়ি পৌঁছে দিয়ে রাস্তায় পাগলামি করে। গভীর রাতে বাড়ি গেছে ইরাকের বাদশা। তখন তো বডিগার্ড ছিল না বাবা, এখন কোন মন্ত্রী এলি ওপরে হেলিকপ্টার ঘুরতে, হ্যাঁ মাটি পরীক্ষা নিরীক্ষা করে করে দবা শেষ। কত পরীক্ষা, জি সামনে গাড়ি পেছনে গাড়ি, আল্লাহু আকবার, শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি, বডিগার্ড সব। মাল একদম জানলা ধার দিতে রেখেছে। ঠিক না ভুল বলছি বাবা? জি, ইসলাম জগতের যারা খলিফা ছিল তাদের কোনো বডিগার্ড ছিল না, জোরে বলবো। তার একমাত্র ভয় করতো আমার আল্লাহকে, জোরে বলবো। হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, ওসব চিন্তা নেই। ইরাকের বাদশা হারুন রশিদ বাদশা, সে বাজারে ঘুরছে, কোনো বডিগার্ড নাই, জোরে বলবো। রাত অনেক রাত্রির বাড়ি এসে দরজা ঘা দিয়ে বলছে জোবেদা, ওনার বিবির নাম ছিল জোবায়দা। জোবায়দা, জোবায়দা নামটা কত সুন্দর দেখেছেন, জোবায়দা, কি সুন্দর নাম। আমাদের বোন নাম আল্লাহ বাতাস খাতুন, হ্যাঁ ঠান্ডা খাতুন, কি নাম রেখেছে বাবা। জি আল্লাহু আকবার, এইসব নাম এখন চলছে বাবা। কেন ভালো নাম রাখা যায় না? ভালো নাম রাখা যায় না, রাখতে হয়। জোবেদা, জোবায়দা আমি বাড়ি এসেছি। দরজাখানা খুলে বলছে স্বামী এত দেরি হলো কেন? একটু বাজারে কাজ ছিল, লোকজন ছিল। ঠিক আছে আসুন। বাজার কই? বলতে বাজার তো আগে দিয়েছি। বলতে বাজার নেই তো। পাগলকে ডাকলো, পাগল আমি তোর মাথা তুলে বারবার বলেছিলাম আমার বাজার আমার বাড়ি পৌঁছে দিস। বলছে হ্যাঁ আমি পাগল তো, ঠিক বাড়ি দিয়েছি। বলে কই বাড়ি? আমার জোবায়দা বলছে পাইনি। ইরাকির বাদশা নামদার দাঁড়িয়ে আছে, পাগল হাতখানা ধরে রাস্তা দিয়ে হড়হড় করে টেনে নিয়ে যায়। ভাইরা রে, রাস্তার ডান সাইডে পূর্ণ লোকালা কবর, ওই কবরের মাঝখানে বাজারটা রেখে দিয়েছে।
বাদশা ডেকে বলছে, আপনার বাদশাকে ডেকে বলছে, ও বাদশা, আমার মাথা তুলি দিয়ে আপনি কি বলেছিলেন? আমার বাজার আমার বাড়ি পৌঁছে দিও। একবার তাকে দেখেন আপনি, আপনার বাজার আপনার বাড়িতে রেখে দিয়েছি। এই দেখেন, বাদশার মাথা ঘুরে গেল। ও ভাই, পাগলের গলা খানে জড়ি দুই গেলে চুমো দেয় আর ঝরঝর করে কেঁদে বলে, পাগল, আজ তুই বাড়ির সন্ধান দিয়েছি। ও পাগল, আজ আমার দালান কোটা কিছু হবে না। তুই যে বাড়ির কথা বলি দিয়েছিস, আজ থেকে আমি দুনিয়াদারি করবো না, এই বাড়ির পুঁজি করতে চাই। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আজকের বলবো বাবা, প্রত্যেকের হাতে ধরে পায়ে ধরে বলবো, বাবা, দুনিয়ার বন্ধু অনেক পাবে বাবা, কিন্তু কবরের বন্ধু কেউ পাবে না। কাফন যখন পড়বে তোমার পাশে কেউ দাঁড়াবে না বাবা। সেই বাড়ির পুঁজি একটু কর। আমি বারবার বলছি বাবা, তা আজকের আমার যুবক তরুণ ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই ফসল যারা ফলিয়েছে, আমি দোয়া করছি ওদের জন্য, আল্লাহ ওদের সুমতি দিক, প্রতি বছর করা তৌফিক দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা চিল্লে বলা গেল না আল্লাহুম্মা আমিন? এটা জোরে তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমি গুনাহগার দেখতে দেখতে 12টা বাজিয়ে ফেলেছি। আল্লাহু আকবার, খুব সুন্দর এদের পরিবেশ। সত্যি আমার কমিটি ভাইদের এদের আদর আপ্যায়ন, বিশেষ করে আমার হাবিব সাহেব ভাই খুব ভালো মানুষ। আমি দেখলাম একসঙ্গে বসে আলাপ আলোচনা করলাম, খুব মনের মানুষ বাবা। এই স্টিলের দোকান আছে আপনার এতে, কি বলে এখানে, হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আল্লাহ দান মালে বরকত দিক, আল্লাহ ইমানের ইজ্জতে বরকত দিক, প্রত্যেকের আল্লাহ খায়ের করুক। 15 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, 12,000 দরুদ শরীফ পড়া হয়েছে, 10,000 কলিমা শরীফ পড়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তোমরা তাওয়ারুক করেছো, কবে দেবা? না না, আনো সব কোলে করে দেবা না বসে খাবে? কি করবে কমিটির ছেলেরা? কই সব তোমরা বসে খাবে না সব প্যাকেট করেছো? হ্যাঁ তাই, বাহ, সুন্দর তো। তাহলে আমি ওর প্যাকেট হয়তো করবে, আল্লাহ খায়ের করুক। তাহলে এখানে 5 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, 12,000 দরুদ শরীফ পড়া হয়েছে, এবার 10,000 কলেমা শরীফ পড়া হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ কোরআন শরীফ খতম করা হয়েছে, আল্লাহ দোয়া দরুদ শরীফ পড়া হয়েছে, কলেমা শরীফ পড়া হয়েছে। এই মাহফিলে বসে আমরা নবীর নামে সালাম কিয়াম করেছি। আল্লাহ যাকে সব তুমি দাও, এই সওয়াবগুলো সকলের আগে মদিনাতুল মুনাওয়ারায় আমার দয়ার নবীর কদমে পৌঁছে দাও। সাহাবে کرام তাবা তাবিঈন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা ওহদ বদর খায়বার কারবালায় সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ রে ফিরানে ফিরে 10 থেকে আমার বড় পীর বগদাদে হুজুরের দরবার সবখানা পৌঁছে দাও। গরিবে নওয়াব ভারতের রাজা খাজা বাবা হুজুরের দরবার সবখানা পৌঁছে দাও। আমার ভারতের জমিনে, পশ্চিম বাংলার জমিনে আমার মুজাদ্দিদ, আমার দাদা পীর, ওনার 5 আওলাদ, আওলাদের আওলাদ সকলের কদমে সব পৌঁছে দাও। আমার মাঝরাট হুজুরের দরবার সব পৌঁছে দাও। আল্লাহ সুবি ফাতেল ওয়াসি হুজুরের দরবার সব পৌঁছে দাও। আল্লাহ বসিরহাট পীরের দরবার সব পৌঁছে দাও। আল্লাহ গো, মেয়ে ছেলে বেটা ছেলে যারা উদ্যম হয়ে মাহফিল দিয়েছে সকলে মনের আশা পূর্ণ করে দিন। আল্লাহ ওদের প্রত্যেককে হাসান ও হোসেনের কাতারের লাইনটা বানিয়ে দিন। আল্লাহ আমি দোয়া চাই, আল্লাহ গ্রামে যত কবরবাসী আমাদের মুখের দিকে ফালফাল করে তাকিয়ে আছে, জীবনে আর কোনদিন আসবে না, আর খাবে না, পরবে না, কাফন পরে তারা ধরা দিয়েছে আপনার কারাগারে। হে আল্লাহ রে,
দুনিয়ার কারাগারে গেলে একদিন জামিন পা। আল্লাহ তোমার এমন কারাগারে তার আটকে গেছে। আল্লাহ আমরা আওলাদের সন্তান হাত তুলেছি, তাদের এই কবরে একটু জামিন দিয়ে দিন। আল্লাহ আমাদের জন্য তার নামাজ ঠিক মতো পড়তে পারিনি গো, রোজা রাখতে ঠিক মতো পারিনি। আল্লাহ আজ তারা বড় অসহায়। আল্লাহ তাদেরকে কবরটা নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ যে বাড়িতে আমি বসেছিলাম ওই বাড়িওয়ালা অসুস্থ। আল্লাহ গো আমার কাছে দোয়া দরখাস্ত করে দোয়া করবে। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ বানিয়ে দিন। আল্লাহ শরীরটা ভালো করে দিন মাবুদ গো। আজকে সব আছে, শরীর ভালো না আল্লাহ, তাই সবচেয়ে মূল্যবান জিনিস দোয়া। আল্লাহ দোয়াটা তুমি কবুল করে আল্লাহ দুনিয়ার মুখে হাসি মুখে আল্লাহ তুমি ফিরিয়ে দাও। আল্লাহ এই গ্রামে যত আল্লাহ রোগী এবং অসুস্থ মানুষ পড়ে আছে আল্লাহ এই মাহফিলের বরকতে প্রত্যেক আল্লাহ আপনি সকলকে সুস্থ করে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।